নমস্কার দর্শক মণ্ডলী। আপনাদের সবাইকে জিজ্ঞাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিও আজকে এই চ্যানেলের ভিডিও হচ্ছে 3 নম্বর ভিডিও। আর এই ভিডিওতে টপিক হচ্ছে যে মা কালী কিভাবে সৃষ্টি। তো এখানে আমি তিনটে হচ্ছে ভাগ করেছি, মানে একই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, কিন্তু তিনটে মানে টপিক বাদ করেছি সৃষ্টি নিয়েই। যেমন হচ্ছে মা কালী, মানে মা কালী, এই কালী নামটা কোথা থেকে এলো প্রথম। আর সেকেন্ড হচ্ছে মা কালী মানে এত রুদ্র রূপ, এত রাগী রূপ কোথা থেকে এলো, মানে কারণ কি এই মানে মা কালী, যেহেতু আমরা জানি মা পার্বতীরই এক রূপ হচ্ছে মা কালী, সেই মা কালী এত রাগী রূপটাকেই মা কালী বলা হয়। সেই মা কালীর রূপটা এই নিতে হলো কেন, সেই সৃষ্টি, সেই কারণটা আমরা জানবো সেকেন্ড। আর 3 নম্বরে জানবো যে মা কালী এই যে সব কিছু ঠিক আছে, সব দেবী দেবতা আমরা সনাতন ধর্মের যে কয়জনকে দেখি, কিন্তু কারো কি আমরা দেখি জীব বা এরকম কোনো কিছু বার হয়ে আছে, কিন্তু মা কালীরই কেন দেখি যে জীব বার হয়ে থাকে। তো আজকে এই যে তিনটে টপিক নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ভিডিওটা। তো আপনারা দেখতে গেলে আর এইগুলো জানতে গেলে প্রথমত আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, আপনারা তবেই বিষয়টি জানতে পারবেন। আর সেকেন্ডত আমি বলবো সবাইকে, এই ধরনের জিজ্ঞাসা আপনাদের মনে থাকলে আর জানার ইচ্ছা থাকলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর আপনাদের কোনো বন্ধুরা যদি না জেনে থাকে, এইসব জানার ইচ্ছা থেকে থাকে, তো তাকে শেয়ার করতে পারেন। তো চলুন জেনে নিই প্রথমত মা কালী নামকরণ নিয়ে। আমাদের প্রথম যে অধ্যায় আমরা বলি বা প্রথম ভাগ বলি যে মা কালী নামকরণটা কিভাবে হয়েছে। মা কালী হচ্ছে, সেখান থেকে আমরা যদি বলি, দেখুন মা কালী বলতে গেলেই প্রথমে আমাদের যেতে হবে বাবা মহাদেব। কারণ হচ্ছে বাবা মহাদেব হচ্ছে আমরা বাবা মহাদেবকে আরেক নামে আমরা চিনি। বাবা মহাদেবের অনেক নাম আছে, কিন্তু বাবা মহাদেবের আরেক ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কাল, কাল ভৈরব, ঠিক আছে, মহাকাল। তো ছয়টি আরেকটা আছে কাল, মানে কাল আরেক হচ্ছে নাম, আরেক রূপ হচ্ছে বাবা মহাদেব। মানে কাল আর মহাদেব কোনো মানে আলাদা কোনো ব্যক্তি নয়। তো সেই কালের যে স্ত্রী পার্বতী, তো সে কালের স্ত্রী হলেই তো সেখান থেকে কালী আসবে। কারণ হচ্ছে দেখুন মহাদেবের হচ্ছে রুদ্র রূপ কাল, মহাকাল, ওই সব নাম আছে। তো তার স্ত্রী সেই হিসাবে আমাদের নামকরণ আছে, নাম আছে কালী, আর একটা আছে মহাকালী। তো চলুন এখানে আপনারা জানতে পারলেন যে কালী নামকরণটা কোথা থেকে এসছে, নামটা কোথা থেকে এসছে। তো এরপরে আমরা যেটা জানবো যে কালী সৃষ্টি কেন হলো, মানে এত রুদ্র রূপ মা দুর্গা, এই এত রাগী রুদ্র রূপটা নিতে মানে এমন কি দরকার পড়েছিল যে এত রুদ্র রূপ নিল। তো সেইটা আমরা জানবো এবারে। সেইটা হচ্ছে আমরা চলে যাই অনেক দিন আগে। তখন অসুর সাম্রাজ্য চলছিল, অসুররা চারিদিকে এখন দাপিয়ে বেড়াচ্ছিল। আর সেই দাপিয়ে বেড়াচ্ছিল হচ্ছে ইন্দ্রদেবের রাজত্ব দখল করার জন্য। তো দখল করে নেওয়ার জন্য এবার ওইখানে হচ্ছে সবাই মারার চেষ্টা করেছে, কিন্তু মারতে পারেনি অসুরদের। কারণ হচ্ছে ওই সময় অসুররা, মানে অসুরের যে মেন, আপনারা অনেকের নাম শুনে থাকবেন, রক্তবীজ। রক্তবীজ এমন একটি ওষুধ ছিল। তো ওনার প্রথমত রক্তবীজ নাম হয়নি, প্রথমে অন্য নাম ছিল। আমি যেহেতু প্রথম নামটা যাই না, কিন্তু সেকেন্ড নামেই সবাই পরিচিত আছে রক্তবীজ। রক্তবীজ নামকরণটা কোথা থেকে হয়েছে ওই ওষুধের, ওই ওষুধ হচ্ছে ব্রহ্মদেবের হচ্ছে তপস্যা করে ওখানে বরপ্রাপ্ত হয়েছিল যে এক ফোঁটাও রক্তবিন্দু যদি ভূখণ্ডে পড়ে, তাহলে সেখান থেকে আরো ওষুধ
জন্ম নেবে। তো ওই হচ্ছে রক্ত থেকে বীজ, সেই জন্যই হচ্ছে রক্ত বীজ নামকরণ হয় ওই অসুরের। তো এইখানেই যে অসুর যে সব রাজ্য দখল করছিল, মানে দেবতাদের রাজ্য, দেবরাজ ইন্দ্রদের। তো এই দখল করার সময় ওখানে যে যুদ্ধ হয়, ওখানে যত রক্তপাত হয়, ওইখানে আরো অসুর ডেভেলপ হয়, আরো অসুর জন্ম নেয় ওই রক্ত থেকে। তাই জন্য ওইখান থেকে এখন গেতে অনেক জায়গায় এরা ব্রহ্মদেবের কাছে যায়। ব্রহ্মদেব বলে এই হয়েছে ব্যাপারটা সব খুলে বলে, যে ওর থেকেই মানে বর প্রাপ্ত হয়েছে ওষুধ, যেহেতু রক্ত বীজ, রক্ত থেকেই এরকম হবে। তো এইসব সব মাধ্যমে হয়ে যাওয়ার পরে এখন এত তাণ্ডব চালাচ্ছে রক্তবীজ, লাস্ট মুহূর্তে এখন বাবা মহাদেবের কাছে সবাই মিলে যায়। যাবার পরে এখন মা, আমাদের মা পার্বতী রুদ্র রূপ নেয়, আর সহ্য করতে পারে না। কারণ হচ্ছে আমাদের তখন মহত্ব ধামেও সবাই হচ্ছে মায়ের সন্তান, এখনো সন্তান তখনও সন্তান। তো সেই সন্তানদের বাঁচানোর জন্যই হচ্ছে মা পার্বতী রূপ নেয় মা কালীর রূপে। মা কালী রূপে ওইখান থেকে সৃষ্টি হয় তখন মা কালী। এবার আপনারা অনেকে বলবেন যে মা কালী অনেক যে দেবী দেবতা আছে, মানে অনেক কিছু পরে থাকে, কিন্তু মা কালী একটু উলঙ্গ টাইপ। আর কেন মুন্ডমালা আর কোমরে হচ্ছে কোমর বন্ধন হিসাবে ওষুধের হাত আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যুদ্ধের সময়, ওখানে যখন মানে ওষুধের সাথে মা কালী যখন যুদ্ধ করতে আসে, তখন হচ্ছে আমাদের খড়গ নিয়ে সবাইকে মারতে থাকে। আর সেই রক্ত যে ছিটকে পড়ে, সেই রক্তগুলো মা নিজে পান করে, মা নিজে খেয়ে নেয়। কারণ হচ্ছে ওই রক্ত যদি ভূমিখণ্ডে পড়তো আরো ওষুধ জন্ম নিত, এই জন্য হচ্ছে মা নিজে ওইগুলোকে পান করে। এইবারে জেনে নি, তারপর থেকে এইবারে হচ্ছে যুদ্ধ যখন বাড়তে থাকছে, এবার সবাইকে ধীরে ধীরে মারতে থাকলো। লাস্টে হচ্ছে রক্ত বীজকেও মেরে দিল। মেরে দেওয়ার পরে এখন এত হয়ে গেছে, যুদ্ধের জয় লাভ করার ফলে এবারে এত আনন্দিত হয়েছে। মা ধীরে ধীরে এখন ওইখান থেকে পুরো সব ওষুধের মুন্ডু কেটে হচ্ছে নিজের গলার মালা তৈরি করে। আর রক্ত বীজের আমাদের যে আমরা যে কালী, মানে যে কালী মূর্তিতে আমরা দেখি মা কালীর হচ্ছে বাঁ হাসতে যে একটা মুন্ডু থাকে, একটা গলায় তো হচ্ছে থাকে মালা, মালা যাকে আমরা বলি, আর বাঁ হাতে যে মুন্ডুটা থাকে ওইটাই হচ্ছে রক্ত বীজের হচ্ছে মুন্ডু। তো সেই মুন্ডু ওই যে কেটে ওইভাবে নেয়, আর তাতে হাত কেটে হচ্ছে কোমর বন্ধন বানায়। তো আপনারা জেনে নিলেন কিভাবে সৃষ্টি হয়েছিল মা কালী, আর কিভাবে এই যে মুন্ডমালা আর কোমর বন্ধন সৃষ্টি হয়। আর এবারে আমরা 3 নম্বরে জানবো, যেটা আপনাদেরকে আমরা বলেছি যে মা কালী, আমরা এত দেবী দেবতা দেখেছি কারো জিভ ভালো হয়নি, কিন্তু মা কালী কেন জিভ ভালো হয়ে আছে, এইটা জানতে গেলে আপনাদেরকে ওই যুদ্ধের পরের পরিস্থিতি থেকে শুনতে হবে। সেটা হচ্ছে মা কালী তখনও এত তাণ্ডব, মানে এত রেগে আছে, শান্ত করা যাচ্ছে না কোনোভাবে। যে আসছে তাকে খড়গ দিয়ে মানে মেরে যাচ্ছে। সেই সময় এখন বাবা মহাদেব, যেহেতু বাবা মহাদেবের স্ত্রী পার্বতী, আর সেইখান থেকে বাবা মহাদেব হচ্ছে শান্ত করানোর জন্য চলে গিয়েছিল সেই রণভূমি বা যুদ্ধভূমিতে। গিয়ে ওখানেই হচ্ছে সামনে শুয়ে পড়ে বাবা মহাদেব। আর সেই সময় আমাদের মা কালী, আমাদের মা হচ্ছে তাণ্ডব করতে করতে, নাচতে নাচতে যুদ্ধের জয় লাভ, সেই যুদ্ধের জয় লাভ না নৃত্য করতে করতে এখন বাবা মহাদেবের
বুকে পা উঠে যায়। পা উঠে যাওয়ার পরে যখনই মা নিচে দেখলো, দেখে নিজের স্বামীর ওপরে হচ্ছে বুকে পা দিয়ে দিয়েছে, তখনই মায়ের হচ্ছে জিভ বার হয়ে যায়। মানে সেই বলে না, কিছু ভুল করে ফেলে জিভ কাটি আমরা, সেই রকম হচ্ছে মা হচ্ছে আমাদের সেই সময় জিভ কাটে। ওই জন্য মায়ের সবসময় জিভ বার হয়ে থাকে মা কালীর রূপে। তো চলুন আজকে এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি। আপনারা কতটা নলেজ পেলেন, আশা করি অনেকটাই নলেজ পেয়েছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিও আমায় আশা করব এর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর এর পরের ভিডিওতে আমরা জানাবো, আমাদের টপিক থাকবে যে আমাদের যে মা পার্বতীর যে আগে সতী রূপে যে জন্ম নিয়েছিল, দক্ষিণ হচ্ছে দাক্ষায়ণী নামকরণ হয়েছিল। সে দাক্ষায়ণী বা সতী, মা সতী হচ্ছে যখন প্রাণ ত্যাগ করার পরে যে একটা বাবা মহাদেব যে কাঁধে করে নিয়ে যে নৃত্য করার পরে বাবা মহাদেবকে শান্ত করার জন্য নারায়ণ হচ্ছে ওখানে চক্র ছেড়ে যে খণ্ডিত করে, ওখানে হচ্ছে 51 টুকরো খণ্ডিত হয়েছিল। সেই 51 টুকরোই হচ্ছে 51 টুকরো 51 জায়গায় পড়েছিল। 51 জায়গায় পড়ে সেই 51 পীঠ বা শক্তিপীঠ বলে আমরা সবাই জানি। সেই 51 পীঠে কোথায় কোথায় কি পীঠ নাম হয়েছে, কোন জায়গাতে আছে অবস্থিত, কোথায় কি অঙ্গ পড়েছিল মায়ের, সেইগুলো আমরা বিস্তারিত বলবো পরের এপিসোডে। আর তার সাথে আমরা জানাবো আপনাদেরকে যে ওই সব জায়গাতে হচ্ছে ক্ষেত্রপাল বা দোয়ারপাল যাকে বলা হয়। তো হচ্ছে বাবা মহাদেবের আরেক রূপ হচ্ছে ভৈরব, যেটা থেকে সৃষ্টি। সেই ভৈরব হচ্ছে অনেক ভৈরবের রূপ, সেই রূপগুলোই হচ্ছে ওই 51 পীঠ 51 জায়গায় সেই সব হচ্ছে রক্ষা করছে মায়ের সেই অঙ্গগুলিকে, মানে গুলো। তো চলুন আমরা জেনে নেবো সেই ব্যাপারগুলো, কোথায় কোন ভৈরব সেইগুলো হচ্ছে রক্ষা করছে, আর কোথায় কি অঙ্গ পড়েছিল সেই জিনিসগুলো আমরা বলবো নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে আপনাদের মনে জিজ্ঞাসা না থাকলে অন্য কিছু নতুন কিছু জানা যাবে না। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।